নমস্কার বন্ধুরা, আমি দীপ। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ভিডিওটা দেখার পর যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি বিভিন্ন মাটির জিনিস বানানোর জন্য তার আগে মাটিটা কিভাবে তৈরি করে নিই সেটাই দেখাবো। বেশি কিছু নয়, শুকনো এঁটেল মাটিটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর সেটাকে একটা বালতিতে জলের সাথে পাতলা করে মিশিয়ে নিলাম। মাটিটা কিছুক্ষণ ভেজবার পরে অন্য আর একটা পাত্রে একটা নেট দিয়ে মাটিটাকে ছেঁকে দিলাম, যাতে মাটির মধ্যে থাকা সমস্ত নোংরা আলাদা হয়ে যায়। এরপর পরিষ্কার কাদাটাকে তোমরা দুদিনের জন্য রেখে দেবে। দুদিন পর দেখবে অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা তোমরা আলাদা করে নেবে। এরপর মাটিটা যখন একটু বসা বসা হয়ে যাবে সেই মাটিটাকে তোমরা রোদে শুকোতে দেবে। তার জন্য প্রথমে একটা থলে বিছিয়ে নেবে, তার উপর আমি পেপার বিছিয়েছি, ওড়না বিছিয়েছি। ওড়নার বদলে তোমরা যে কোনো কাপড়ও ব্যবহার করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। এরপর মাটিটাকে সম্পূর্ণ কাপড়ের ওপর পাতলা করে বিছিয়ে নেবে একদম, যাতে মাটিটা তাড়াতাড়ি শুকোতে পারে। দেওয়ার পর বাকি কাপড়ের অংশটুকুটাও তোমরা ঢেকে দেবে। অন্য আর একটা কাপড় ব্যবহার করতে পারো, যেহেতু ওড়নাটা একটু বড় ছিল তাই আমি সেটাই ব্যবহার করে নিলাম, যাতে মাটির মধ্যে কিছু না পড়ে। তারপর 2 দিন পর মাটিটা একটু শক্ত শক্ত হয়ে গেলে তোমরা সেটাকে কোনো কিছু বানানোর জন্য একদম তৈরি করে নিতে পারো। অনেক দিন পর্যন্ত রাখার জন্য মাটিটাকে মাঝে মাঝে একটু জল দিয়ে মাখিয়ে নেবে। আজকের জন্য এতটুকুই।